আরে 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 এই দে এ পল্টু কি চিন্তায় পড়ে গেছে, হেব্বি চিন্তায় পড়ে গেছে। সারা বছর পড়াশোনা করবি না তো এরকমই তো চিন্তা হবে, হ্যাঁ? চিন্তার কিছু নেই। আমি জানি তোমরাও অনেকেই চিন্তা করছো লাইক এই ধরনের প্রশ্ন নিয়ে, কি কি পড়বো এখন স্যার, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজিটাই কি করলে সহজে ক্র্যাক করা যায়, এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘোরে। ঠিক আছে, ঘুরলে ওদেরকে আজকে থেকে শান্তি দিয়ে দাও, ওদেরকে একদম বল ভাই তোরা বিদায় নে। আমি ডিটেলস সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে তো আলোচনা করবোই, কিন্তু ডিটেলস সিলেবাসের ম্যাক্সিমামটাই তোরা সবাই জানিস, অলরেডি জানিস যে সেটা ম্যাক্সিমাম সবাই জানিস যে এরা কিন্তু কিছু বাদ ফাদ দেয়নি, এখনও সেরকম কিছু নোটিশ বেরোয়নি। যেই মেন নিটে অনেক বাদের গল্প বেরিয়েছে, ঠিক আছে, তো এত চাপ নেওয়ার কিছু না, আমাদের সব পড়তে হবে, সবই যখন পড়তে হবে আর কি করব। সিলেবাসটা কি বলছি ভাই, দাঁড়া, আগে কটা সুবিধে অসুবিধে নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে, আগে কটা সুবিধে অসুবিধে নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, কালোটা ভালো দেখা যাচ্ছে, কালোটা দেখা যাচ্ছে ভালো। কটা সুবিধে অসুবিধে, ডাব্লিউবিজেইর ফার্স্ট, ডাব্লিউবিজেইর ফার্স্ট অসুবিধেটাই আগে বলি, নেগেটিভটাই বলি, যেটা মনের মধ্যে সবসময় করে। ফার্স্ট অসুবিধাটা কি, যেটা হচ্ছে যে জেই মেনেতে একটাই অ্যাটেম্প্ট নয়, দুটো অ্যাটেম্প্ট, কিন্তু ডাব্লিউবিজেইতে একটাই অ্যাটেম্প্ট, তাই না? তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা এখানে, সিঙ্গল অ্যাটেম্প্ট। এইটা আমরা কি বললাম, এইটা আমরা একটা বললাম যে নেগেটিভ পয়েন্ট আমাদের জন্য, আমরা ভাবতে পারি। এটাকে আমরা কি ভেবেছি, এটাকে আমরা ভেবেছি মাইনাস, কারণ যেই মেনে একটা সুযোগ থাকে এক্সট্রা। ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে, নো প্রবলেম। নেক্সট, নেক্সট কি সুবিধা আছে দেখো, এবারটা হচ্ছে এটা ছাড়া বাকি সব পজিটিভ। ডাব্লিউবিজেইতে সবার জন্যই একটাই কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, সবার জন্য, সবার জন্য একটাই পেপার, এটা বিশাল সুবিধা কিন্তু। যেমন নিটে হয়, এখানে এই একটাই পেপার হলে কি হয়, এটা একটা কিন্তু হেভি পজিটিভ। যেই মেনে অনেক সময় দেখেছিস অনেকে যে প্রশ্নগুলো যেগুলো এলো, হয়তো তুই যে চ্যাপ্টারগুলো, এটা হয়েছে অনেকের সঙ্গে, তুই যে চ্যাপ্টারগুলো তোর উইক, হেভি একদম ফুল অন প্রিপারেশন নেই, সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন এসে গেছে, বেশি কোশ্চেন এসে গেছে সেই দিক থেকে। আবার দেখা গেল তোর আগের হাফে যে এক্সামটা হয়ে গেছে, সেখানে তোর যেগুলো হেভি তৈরি ছিল সেইখান থেকে অনেক বেশি কোশ্চেন ছিল, তো ওটা একটা ব্যাপার। তো এখানে কি, যেটা এসছে সেটাই সবাইকার সঙ্গে হচ্ছে। আগে কি হয়, আমরা একটা জিনিস নিয়ে কি ঝগড়া করি না, বারবার অনেকগুলো হাফে পরীক্ষা থাকলে কি হয় না, অনেক রকম পেপার হয়, কোনোটা সহজ হয়ে যাচ্ছে, কোনোটা শক্ত হয়ে যাচ্ছে, বলছে ওগুলো ওইভাবে অ্যাডজাস্ট হবে, ওইভাবে পার্সেন্টেজ অ্যাডজাস্ট হয়ে যাবে। তাও কি মন মানে, মন মানে না, মন মানে না, মন মানে না, এসবে মন মানে না, আমারও মানে না, শুধু তোদের একার নয়, আমারও মানে না। মনে হয় যে একটু হলেও তো এরর হচ্ছে ভাই, কিছু না কিছু। সো এটা একটা বিশাল সুবিধার জিনিস যে সবার জন্য একটাই কোয়েশ্চেন পেপার। তৃতীয় সুবিধার জিনিস, মোটামুটি মোটামুটি 50% কারেক্ট অ্যান্সার করতে পারলে কি হয়, মানে আমরা বলি যে কপাল ভালো, তাই না? তার মানে এটা বলিনি যে 50% ঠিক করে আবার বাকি 50% ভুল অ্যান্সার মেরে দিস, হ্যাঁ এটা ওটা সেটা গোল পাকিয়ে চলে আসিস, সেটা নয়। 50% অ্যান্সার করতে পারলেই কিন্তু কপাল ভালো, মানে খুবই ভালো, যথেষ্ট ভালো র্যাঙ্ক পাওয়া যায় ভাই। এই লাস্ট ইয়ারেতে যেটা হয়েছে, মানে 40% স্কোর যারা করেছে তারা পর্যন্ত চাকাচ্যাক, কোশ্চেনের উপর ডিপেন্ড করে সেটা। সেই জন্যে কি করতে হবে, তাই সেই জন্যে কি করতে হবে বলছি, তাই ভুল কম করতে হবে, তাই মাথা ঠান্ডা, এটা একটা পয়েন্ট। ভুল কম করতে হবে, ভুল ফুল করা যাবে না, একদম করা, ভুল ফুল বন্ধ, ওকে। এবার আর কি আছে পয়েন্ট, আর ভালো মন্দ মিশিয়ে কি আছে, আর ভালো মন্দ মিশিয়ে এটাই আছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য না অনেক ব্যাপার আছে এখানে। গভর্নমেন্ট কলেজে
কিছু, সবকটায় নয়, কয়েকটাই আছে। কিছু গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের অগ্রাধিকার। ডোমেসাইল, এই যে ব্যাপারগুলো আছে, যা আর এবং অগ্রাধিকার আছে আছে জলপাইগুড়ি, কল্যাণী, এগুলোতে প্রচুর অগ্রাধিকার আছে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের জন্যই আগে। কারণ তোরা জানিস যে এটা কিন্তু এক্সামটা ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা ছাড়াও বাইরের স্টুডেন্টরাও দেয়। তো এটাও একটা কিন্তু তোদের জন্য ভালো জিনিস। নেক্সট ভালো জিনিস হচ্ছে যে ফিজের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে তো প্রায় কিছুই লাগে না সারা বছরে, যেটা লাগে খুবই কম, অ্যারাউন্ড 10,000টা বোধ হয় ম্যাক্সিমাম, এরম কিছু একটা সারা বছরে। প্রাইভেট কলেজগুলোতে, হ্যাঁ কিছু প্রাইভেট কলেজও ভালো নিশ্চয়ই আছে, সেখান থেকে খুব ভালো ক্যাম্পাসিং হয়, খুব ভালো পড়াশোনা হয়। এবং তোদের জন্য, যাদের সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তাদের জন্য কিছু আমাদের স্পেশাল কোটাও রয়েছে, তাই না? তো সব দিক দিয়ে যদি দেখতে হয়, এখানে কিন্তু তোরা অনেক গেনার। যদি ওয়েস্ট বেঙ্গলের বাচ্চা হয় সে ডাব্লিউবিজের জন্য, সে কিন্তু অনেক গেনার। দেরি না করে আজ থেকে যদি পড়াশোনাটা আজ থেকেও শুরু করিস না, কারণ ফাঁকি এই ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা, তুই ভাবছিস এই রে আমি কি করে পারবো, আমি তো অনেক ফাঁকি মেরে ফেলেছি, অনেক দিন তো হয়ে গেল, কীভাবে হবে? এই তোর মতন এটা না, তোর মতন এটা, এই কথাটা ভাই ঘরে ঘরে ভাবছে। তাই যারা এই ভিডিওটা শুনছিস, এত অবধি দেখেছিস, কমেন্টটা করে যা, অ্যাটলিস্ট পজটা কর ভাই, আমার জন্য নয়, তোর নিজের ভালোর জন্য কমেন্টটা করে যা। আমার দেখে একটু মোটিভেশন লাগবে যে না, একটা ছেলে অ্যাটলিস্ট ঘুরছে। যদি আজকে থেকেও ঘুরে দাঁড়াস, চান্স পাবি, গভর্নমেন্ট কলেজও পাবি, যদি ঠিকভাবে পড়িস। ওই মোটিভেশনে, আজকের মোটিভেশন হলো দুদিন, তার ভ্যালিডিটি সেটা থাকলে হবে না। নিজে দেওয়ালে লিখে রেখে দে যে আমি এইগুলো করবো না, এইভাবে সময় নষ্ট করবো না, সময় বের করে এইটুকুন টাইম আমি পড়বো, লিখে রেখে দে আজকে দেওয়ালে। বুঝেছো? এইভাবে করো, এইভাবে করো। তোমার নামটাও না আমরা, তোমার নামটাও আমরা দেখাতে পারবো। কোথায়? তোমার নামটাও আমরা দেখাতে পারবো, এইভাবে এইভাবে আমরা দেখাতে পারবো, ঠিক আছে? যার জন্য এখানে লিখে এনেছি, আজ থেকেই শুরু হোক লড়াই। এটা আগের বছরের বাচ্চারা যারা সার্থক ডাব্লিউবিজেইতে ছিল, দেখতেই পাচ্ছিস রেজাল্ট করেছে, তোরাও করবি। আজ থেকে ঘুরে দাঁড়ালেই করবি, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। অনেকজনে আছে, আমি একটু সিলেবাসটা বলি এবার, অনেকজনে আছে যারা বলছে কি স্যার সামনে তো এইচএস, কী হবে, বেশ হয়েছে সামনে এইচএস। আমি বলছি না যে এইচএসের পড়া বন্ধ করে পড়, ভাই দিনে 2 ঘন্টা বের করতে পারবি না? স্যার 3টে করে তো ক্লাস যাবে, ঠিক আছে, ঠিক আছে, তুই এইচএস নিয়ে অনেক বিজি থাকতে চাস তো থাক, কোনো সমস্যা নেই, তোর থাকার দরকার, প্র্যাকটিস করার দরকার, আমি জানি, থাক। কিন্তু যে কোনো একটা সাবজেক্ট তো তুই রেডি করে রাখতে পারিস, যে কোনো একটা সাবজেক্ট রেডি করে রাখতে পারিস। ধর তুই ফিজিক্সটা রেডি করছিস, তাহলে কি হচ্ছে তোর, আর এইচএসের পরীক্ষার টাইমে আমাদের সার্থক ব্যাচের ক্লাসও বন্ধ থাকবে। তুই যদি ফিজিক্সটা শুধু রেডি করে রাখতে পারিস, তাহলেই তো তোর মানে 33.33% তুই এগিয়ে রইলি। ফিজিক্সটা থেকে যে 40টা কোশ্চেন থাকে না, সেখান থেকে যদি 30টা কোশ্চেন ঠিক করে ফেলতে পারিস না, তাহলে তো তুই অনেকটা আগে এগিয়ে গেলি। পুরো ব্যাপারটা বুঝতে হবে, পুরো সিস্টেমটা বুঝতে হবে। তারপরে তুই বাকি সাবজেক্টগুলো, এইচএস শেষ হয়ে যাওয়ার পরে তুই বাকি সাবজেক্টগুলোকে বেশি সময় দে। দিনে 10 ঘন্টা তুই যদি সময় দিস, 12 ঘন্টা যদি সময় দিস, তুই দিয়ে দে ওদেরকে। 12 ঘন্টা দিচ্ছিস, ওদের দুজনকে মিলিয়ে দিয়ে দে 9 ঘন্টা, 4.5 4.5 করে দে। ফিজিক্সকে 3 ঘন্টা, কোনো অসুবিধা নেই তখন। বুঝতে পারলি কেসটা? এইভাবে ভাব। কিছু পেতে গেলে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, সেটা মেনটেন কর। ওকে, সিলেবাস দেখতে পাচ্ছিস, পরপর পরপর চ্যাপ্টারের নাম লেখা আছে, কিছু বাদ দেয়নি এরা, আর কিছু বাদ দেয়ও না, মোটামুটি সব চ্যাপ্টার থেকেই ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা কোশ্চেন দিয়ে দেয়। এদের এদের সিলেবাস অনুযায়ী এখানে 10 আর এখানে এরমভাবে টোটাল 22টা হেডিং আছে। তো মোটামুটি সব দিক থেকেই ওরা একটা বা মোর দ্যান ওয়ান কোশ্চেন তো থাকছেই, একটা কোশ্চেন সব চ্যাপ্টার থেকেই থাকছে, তোর বাদ দেওয়ার বলতে কিছু নেই। যদি শেষ মুহূর্ত অবধি কয়েকটা হয়ে ওঠেনি, যেটাই করবি ভালো করে পড়বি, আধা চ্যাপ্টার পরে আর একটা আধা খাবলাবি না।
যেটা পড়বি ভালো করে পড়বি, ইনডেপথ পুরো কমপ্লিট করবি। তাতে যদি সব মিলিয়ে তিনটে তার ফিজিক্সের তাতে 4টে চ্যাপ্টার বাদ চলে গেল, যাক বাদ চলে যাক, হ্যাঁ খুব ভাইটাল চ্যাপ্টার বাদ দিস না যেন, খুব ভাইটাল চ্যাপ্টার বাদ দিয়ে দিস না, রোটেশনাল মেকানিক্স বাদ দিয়ে দিলাম, এই চলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বাদ দিয়ে দিলাম, এরকম নয়। যদি 4টে চ্যাপ্টার বাদ চলে যায় না, ছোটোখাটো চ্যাপ্টার কি শেষের দিকে চ্যাপ্টার বাদ গেলে যাক, কিন্তু চ্যাপ্টারের মধ্যে যাতে কিছু বাদ না যায়, কিন্তু চ্যাপ্টারের মধ্যে যাতে কিছু বাদ না যায়, মাইন্ড ইট। তোর 4টে কোশ্চেন পারবি না, বা 4টে চ্যাপ্টার থেকে ধরে নে 6টা কোশ্চেন এসছে, পারবি না, বাকি 34টার মধ্যে অ্যাটলিস্ট 32টা তোকে ঠিক করে আসতেই হবে। এই ফিলিংসটা নিজের মধ্যে রাখ, এটা রাখলেই পরের বছর এইখানে তোর ছবিটা থাকবে, ঠিক আছে? তো লড়াই শুরু হোক আজ থেকেই, ঠিক আছে? শুরু হবে, জানাস আমাকে, এইটুকুন বলছি যে তোদের মতন করে প্রচণ্ডভাবে রিসার্চ করে আসছি ক্লাস নিয়ে, কনসেপ্ট তো কিছু তো নিয়েছিস সারা বছর ধরে, কনসেপ্টও দেওয়া হবে, ক্র্যাশ কোর্স যেরকম আমার শর্টে জিনিসটা বলে দিয়ে এমনভাবে করে দেবো যাতে তোদের এইটুকুন সময় তোরা ওই জিনিসটা ফলো করে শুধু কনফিডেন্স বাড়ানো নয়, পরীক্ষার খাতাতেও নম্বরটা বাড়িয়ে আসতে পারিস এবং নিজের ফিউচারটাকে না ঠিকভাবে করতে পারিস। কিন্তু সেটা শুধু আমরা চাইলে হবে না ভাই, তোকেও চাইতে হবে, আজ থেকেই চাইতে হবে, ফাটিয়ে চাইতে হবে, মানে করবই। এইচএস আছে, ঠিক আছে, এইচএস আছে, আমি 2 ঘন্টা বের করব, আমি কিছুটা এগিয়ে রাখবো, কিছুটা তোকে এগিয়ে থাকতে হবে ভাই, তাই না? কষ্ট করেই সাকসেস আসে, সাকসেস কমফোর্ট জোনে থেকে কখনো আসে না, লড়াই কর, আসবে আসবে আসবে। এই এইখানে এইখানেই ছবি নিয়ে আমরা নেক্সট ইয়ার কথা বলবো, তখন বাকি সব স্টুডেন্টদেরকে, হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, বাকি সব স্টুডেন্টদেরকে তোরই এক্সাম্পল দেবো, ঠিক আছে? চলো টাটা, আজকের মতন, থ্যাংক ইউ, গুড বাই।